আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা এখন আছি খাগড়াছড়ি সরকারি মডেল প্রাইমারি স্কুলের মাঠে। আমরা জানতে চেয়েছি যে আগামী নির্বাচনে খাগড়াছড়ি থেকে এই যারা প্রতিদ্বন্দ্বী করছেন এই সংসদ নির্বাচনে, তাদের মধ্যে আমার ডান পাশে রয়েছে এখন সোনারতন চাকমা। ভোটারদের কাছে উনি কি প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন? পাহাড়ে যদি শান্তি স্থাপন করতে হয়, এই যে পাহাড়ি বাঙালির যে একটা বৈষম্য বা দূরত্ব রয়েছে, এটার সমাধানের পথ খুঁজাই হবে আমার প্রধান কাজ। এই যে সাম্প্রদায়িক শব্দটা আমি চিরতরে আমি এই খাগড়াছড়ি থেকে উদাও করে দিতে চাই। আমরা এখন যাচ্ছি দিঘিনালা থেকে ধর্মজ্যোতি চাকমা। উনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে ব্যক্তিগত সংঘাত যেটা রয়েছে এটা কৃত্রিম। এটা প্রশাসন যদি মনে প্রাণে হস্তক্ষেপ করে, আসলে এটা নিমিষেই শেষ হয়ে যায়। এখানে নির্বাচনের পরিবেশ আদৌ আছে কিনা আমি প্রশাসনের কাছে দাবি করব, এখানে যেন এ ধরনের নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে, জনগণের মনে আস্থা ফিরিয়ে আনতে যেন প্রশাসন কিছু উদ্যোগ নেয়। এখানে যদি পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বজায় রাখতে হয়, আমাদেরকে গভীরে গিয়ে কাজ করতে হবে। জনাব তরুণ কান্তি ভট্টাচার্য উনি আমাদের মাঝে আছেন। ওনার দীর্ঘদিনের এই সাংবাদিকতায় আসলে অনেক নির্বাচন উনি পার করেছেন। এই নির্বাচনে বিভিন্ন প্রার্থী বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতি আদৌ এই প্রার্থীরা বাস্তবায়ন করতে পেরেছেন কিনা, শেষ পর্যন্ত জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা এই জনপথে, আমরা এইটুকুই ওনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশনকে। এত সুন্দর একটি এই নির্বাচন পূর্ববর্তী প্রার্থীর প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশা পূরণের যে বরাবরই আমরা যে ফারাক দেখি বা গ্যাপ দেখি, সেটাকে একটা সমন্বয় করার জন্য যে উদ্যোগ নিয়েছে, এটি আসলে প্রশংসনীয় উদ্যোগ। দুজন স্বতন্ত্র প্রার্থী, দুজনেই এই এলাকার পরিচিত, গণমানুষের সাথে খুবই সম্পৃক্ত রাজনৈতিকভাবে, আঞ্চলিক রাজনীতিক নিয়েও তারা পরিচিত। তারা যে প্রতিশ্রুতি এই মুহূর্তে নির্বাচনের এই প্রাক্কালে, অনুষ্ঠানের প্রাক্কালে ভোটারদের উদ্দেশ্যে রেখেছেন বা খাগড়াছড়িবাসীর প্রতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি অতীতেও আমরা অনেক জাতীয় নির্বাচনকে ঘিরে, স্থানীয় নির্বাচনকে ঘিরে জনগণের প্রতি আমরা বরাবরই প্রার্থীদের এইসব প্রতিশ্রুতিগুলো শুনি। তবে এই প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে আমরা আগামীতে একটি সুন্দর একটা মিল বন্ধন আমরা চাই এবং আগামীতে এই প্রতিশ্রুতির সাথে মানুষের, জনগণের প্রত্যাশা যেন পূরণ হয়, সে প্রত্যাশা করছি। সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গিতে এখানে জনজীবন পরিচালিত হয়, সেটি আমাদের সবচাইতে বেশি আমাদের অনুন্নয়নের মূল কাহিনী। যদি আমরা শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারি, পাহাড়ি বাঙালির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে ধরে রাখতে পারি, তাহলে হয়তো আমাদের এই এলাকার উন্নয়ন হবে। সেই অভিপ্রায় বা তাদের সেই অনুধাবন এটি আগামীতে কাজ করবে বলে আমিও প্রত্যাশা করি। আর নির্বাচন আদৌ হবে কিনা বা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশের মতো কথাও যেহেতু তাদের মুখ থেকে এসছে, আমি সেক্ষেত্রে বলবো অনেক প্রত্যাশা পূরণের কিন্তু একটি নির্বাচন আগামীতে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর মধ্য দিয়ে আশা করি আমাদের এই প্রত্যাশা পূরণের একটা পথ বেরোবে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আজকে এখানে দুজন প্রার্থী যে প্রত্যাশা তারা করছেন যে একটি সুন্দর পরিবেশে নির্বাচন হবে, আমরাও সেই পর্যায় থেকে প্রত্যাশা করি একটি অন্তত শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এইখানে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে এবং অসাম্প্রদায়িক খাগড়াছড়ির একটি পরিবেশ রচিত হবে, যে পরিবেশে এই এলাকার মানুষ আগামী দিনে একটি সুন্দর স্বপ্নের মধ্য দিয়ে খাগড়াছড়িকে দেখতে পাবে। এটাই আমরা বরাবর প্রত্যাশা করি। আমরা চেষ্টা করব আগামীতে আর কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে তাদের প্রত্যাশা পূরণের কথাগুলো আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার। মাছরাঙ্গার সাথেই থাকুন।